الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهم خير لهم وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان
ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুহু মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সূরা বাকারা আয়াত নম্বর 183 থেকে 185। যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ তাআলার জন্যে, যার অশেষ মেহেরবানিতে একটি বছর পেরিয়ে আমরা আবারও রমাদানের একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছি। আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আর যে দু একটি দিন বাকি রয়েছে সেটি পার করে রমাদান পর্যন্ত পৌঁছে দেন, আল্লাহুম্মা আমিন। রমাদানের পূর্ণ বারাকা হাসিলের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রমাদান মাস একজন মুমিনের জীবনে মাসব্যাপী ইলাহি প্রশিক্ষণের মাস। সিয়ামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহ ভীরুতা, তাকওয়া অর্জন যেখানে আমাদের মূল উদ্দেশ্য থাকে, মুখ্য উদ্দেশ্য থাকে। আর যার এই তাকওয়া, আল্লাহ ভীরুতা যত বেশি অর্জিত হবে, তার আত্মশুদ্ধিতা তত বেশি অর্জিত হবে। আমাদের মনটা যত পরিশুদ্ধ হবে, যত ভালো হবে, আমাদের আমলগুলো ততটাই সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই দুনিয়াতে মানুষ এসেছে, আবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই এই দুনিয়া থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে। মানুষকে তাই আল্লাহর হুকুম মেনে দুনিয়াতে বসবাস করতে হবে। তার যে ফরজ ইবাদতগুলো রয়েছে সেগুলো পালন করতে হবে। সালাত আদায় করতে হবে, একটি ফরজ ইবাদত। তেমনিভাবে সিয়াম পালন করতে হবে, এটি একটি ফরজ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের এটি কামনা যে মানুষ তার নির্দেশ অনুযায়ী বছরে একটি মাস তারা সিয়াম রাখবে। যদি তার সামর্থ্যে কুলায় তাহলে হজ এবং যাকাতের বিধানটি সে পালন করবে। জিন এবং ইনসান ব্যতীত এই পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলে বাধ্যগতভাবে। যাকে যা বলা হয়েছে তারা তাই করে, এর ব্যতিক্রম তারা করে না। মানুষ এবং জিনকে তার ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া হয়েছে, তাকে দুইটি পথ দেখিয়ে দেওয়া হয়েছে, এটি ভালো এটি খারাপ। মানুষ চাইলে ভালো পথে চলবে, চাইলে খারাপ পথে চলতে পারে। ভালো পথে চললে তাকে আখিরাতে পুরস্কৃত করা হবে, মন্দ পথে গেলে তাকে এর জন্য শাস্তি পেতে হবে। কারণ আমাদের এই যে দেহ, এটা আমাদের আল্লাহ যেভাবে দেহকে চলতে বলেছে দেহ সেভাবেই চলে, কিন্তু মনটা একটু আল্লাহ নিয়ন্ত্রণ ছেড়ে রেখেছেন, স্বাধীনভাবে মনকে ছেড়ে রেখেছেন। নাফস সে নিজেকে যেভাবে পরিচালনা করতে চাইবে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গণ্ডির মধ্যে সেভাবে নিজেকে পরিচালনা করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহির মারফতে মানুষের কাছে কিছু নির্দেশ পাঠিয়েছেন এবং সেই নির্দেশ নিয়ে আসছেন বিভিন্ন সময়ে নবী রাসূলগণ, এবং আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সর্বশেষ ইলাহি বিধান এই ইসলাম আমাদেরকে পূর্ণাঙ্গ দিন হিসেবে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে পরিপূর্ণ দিন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন এবং এই দিনের মধ্যে সংযোজন এবং বিয়োজনের সকল রাস্তাকে তিনি বন্ধ করে দিয়েছেন। এই কোরআন, এই ওয়াহি হচ্ছে আল কোরআন। এই কোরআন নাজিলের মাস হচ্ছে রমাদান মাস, যা সত্য মিথ্যার একটি মানদণ্ড, ঠিক বেঠিকের মানদণ্ড। যেটি বললাম যে একজন মানুষ চাইলে ঠিক পথে চলবে, চাইলে বেঠিক পথে চলবে। তো এই কোনটা সঠিক আর কোনটা বেঠিক এটা নির্ণয় করা হবে যার মাধ্যমে, যে কোরআন, সেই কোরআন নাজিল হয়েছে পবিত্র এই রমাদান মাসে। কিন্তু দুনিয়াবি নানা প্রয়োজন আমাদেরকে এতটা আত্মভোলা করে রেখেছে যে আমরা এই যে ধ্রুব সত্য এটিকে ভুলতে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন ধিক্কার জানিয়ে বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির।
দুনিয়ার প্রয়োজন, অধিক পাওয়ার আশা তোমাদেরকে আত্মভোলা করে রেখেছে যতক্ষণ না তোমরা কবরে উপনীত হচ্ছ, যতক্ষণ না তোমরা কবর দেখেছ। সূরা তাকাসুর। তো এই ধিক্কারকে আমাদের মূল্যায়ন করা উচিত, বোঝা উচিত। দুনিয়ার ব্যস্ততায় আমাদের যে এই জীবনের যে গাড়ি পাথেয় শূন্য অবস্থায় ছুটে চলেছে, আমরা কেউ জানি না যে আমাদের এই গাড়ি কখন থামবে, কোথায় আমাদের শেষ স্টেশন। হয়তো মনে মনে ভাবছি যে একটু পরেই পরকালের পাথেও আমরা ভরব, আমাদের গাড়ি লোড করব, আমলের আরেকটু বড় হই তারপর দাড়ি ছাড়ব, আরেকটু বড় হই তারপরে পর্দাপুশিতা করব, আরেকটু টাকা পয়সা হোক তখন হজ্জে যাব। এই যে আমাদের চিন্তা, এই চিন্তা একটি ধোঁকা। হঠাৎ মালাকুল মউত যে রেড সিগন্যালের মতো আমাদের গাড়ির সামনে দাঁড়ায় যাবে, এই চিন্তা থেকে আমরা নিজেদেরকে একটু পিছিয়ে রেখেছি, আত্মভোলা করে রেখেছি। মালাকুল মউতকে যে সময় বেঁধে দেওয়া আছে, এই সময়ের বাইরে সে যে যাবে না, এই কথাটা মনে রাখার ফুরসত আমাদের হয় না। তো সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত হাজিরিন, হতে পারে এটাই এই রমাদান আমার আপনার জীবনের শেষ বাস স্ট্যান্ড, শেষ স্টপেজ, যেখানে আমাদের জীবন ঘন্টা বেজে যেতে পারে। গত বছরই তো এই তো চলে গেল রমাদান। কত মানুষের সাথে আমরা সিয়াম রেখেছি, আমাদের সাথে কত মানুষ সিয়াম রেখেছেন, একসাথে ইফতার করেছি, ঈদের সালাত আদায় করেছি, জামাতে আনন্দ করেছি, উল্লাস করেছি। তারা ইতোমধ্যে তাদের জীবনের এই শেষ স্টপেজে পৌঁছে গেছে, আমাদেরকে ছেড়ে তারা পরকালে পাড়ি জমিয়েছে। আজকে তারা আমাদের মাঝে নাই। হয়তোবা তাদের বহু আকাঙ্ক্ষা ছিল বড় ধরনের সঞ্চয় করে নেবার, বড় কিছু করার এবং আল্লাহর সামনে গিয়ে নেকির পাল্লা ভারী করে দাঁড়াবার। জানি না তারা কে সেই সুযোগ কাজে লাগাতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের জীবনের ভুলভ্রান্তি মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের আত্মীয় স্বজন, বন্ধু পরিজনে যারা ঈমান নিয়ে মারা গেছে, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। তাদের এই পরকালের যে যাত্রা, সেই যাত্রা যেন আল্লাহ সহজ করেন, আল্লাহুম্মা আমিন। যাবতীয় ফিতনা থেকে আল্লাহ যেন তাদের মুক্ত রাখেন, আল্লাহুম্মা আমিন। আমরাও যেন আজকাল করতে করতে আমাদের জীবনের এই আলো নিভে না যায়। এই রমাদান থেকে আমরা এই শিক্ষা গ্রহণ যেন করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। হতে পারে আজকের এই জুমায় আপনাদের সাথে শেষ দেখা। সেই জায়গা থেকে আমরা এই খুতবা মনোযোগ দিয়ে শোনার এবং রমাদান সংক্রান্ত বিষয় নিয়ে যে আলোচনা করব, সেগুলোকে আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যদি আমরা না বুঝতে পারি তাহলে পরিতাপ করতে হবে। সূরা নাবার শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিতাপের একটি বর্ণনা দিয়েছেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা। বিপদে পড়ে যাওয়া মানুষ যারা আল্লাহর বিধানের বিপরীতে চলেছে, তারা বলবে, হায় আফসোস যদি আজকে মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আমার আফসোস, আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সিয়াম আরবি শব্দ। সিয়াম মানে হলো বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি পবিত্র কোরআনে সূরা বাকারার 183 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের জন্য, আশা করা যায় তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারবে। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম বললেন। যদিও আমাদের সমাজে সিয়াম শব্দটা অতটা পরিচিত নয়, আমরা রোজা বুঝি। তো রোজা শব্দটি কোরআন হাদিসে নাই, বললে অসুবিধা নাই, তবে উত্তম হলো আল্লাহর দেওয়া নামটা ব্যবহার করা।
সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নাম, আর রোজা মানুষের দেয়া নাম। তা আমরা যেহেতু সামাজিকভাবে নামাজ রোজা এগুলো অভ্যস্ত, সেটা আমরা এটা বলতে পারি, গুনাহ হবে না ইনশাল্লাহ। তবে উত্তম হয় আল্লাহর দেওয়া নামগুলো ব্যবহার করা, সলাত এবং সিয়াম বলতে অভ্যস্ত হওয়া। শাব্দিকভাবে অনেক ইঙ্গিত থাকে, যেটা শব্দ চেঞ্জ হয়ে গেলে, পরিবর্তন হয়ে গেলে এই ইঙ্গিতের অনেকাংশে ঘাটতি চলে আসে। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়াম আলাইহিস সালামের জামানায়ও সিয়ামের একটি প্রকার ছিল। যেমন এখানে আমরা পাইলাম আল্লাহ তাআলা বললেন, লাল যেভাবে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগের জামানায়ও সিয়াম ছিল। তো কেমন সিয়াম ছিল তার একটি প্রকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। মারিয়াম আলাইহিস সালাম বিয়ে হয়নি, পেটে বাচ্চা হয়ে গেছে, তিনি হতভম্ব, এটা কিভাবে সম্ভব? ফেরেশতা এসে বললেন, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়ান, এটা তোমার প্রতিপালক বলেছেন, এটা আমার জন্য সহজ। ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যখনই তিনি বলেন কোনো কিছু হও তখন সেটা হয়ে যায়, এভাবেই হয়ে গেছে। এটা একটা আল্লাহর নিদর্শন, পিতা ছাড়া সন্তান। এই জন্য আমরা বলি না, ইন্নাহু আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর ওপর ক্ষমতাবান, এটা হচ্ছে তার প্রমাণ। মানুষ স্বাভাবিকভাবে যা বুঝে তার বিপরীত কিছু করতে পারে আল্লাহ তাআলা, এটা হচ্ছে তার বাস্তব একটা উদাহরণ পৃথিবীতে। কিন্তু মানুষ তো আসলে নানা কথা রটাবে, নানা রকমের জল্পনা কল্পনা হবে, সেগুলো আসছে, এটা লম্বা ঘটনা, সেদিকে না যাই। তাকে ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইয়ান ফারিয়া বলা হয়েছে, তুমি আশ্চর্য একটা জিনিস বোঝা তুলে নিয়ে আসছো মারিয়াম। মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না, তোমার মা তো নষ্টা মহিলা ছিল না, নাউজুবিল্লাহ, কোরআন এইটা বলছে। বাগি শব্দের অর্থ আরও অশ্রাব্য, যেটা আমরা হয়তো স্বাভাবিকভাবে এগুলোকে গালি হিসেবে দেখে থাকি। এরকম একটা পরিস্থিতি গেছে মারিয়াম আলাইহিস সালামের উপরে, ঈসা আলাইহিস সালামের মা, বিশেষ ব্যক্তি, সমাজ তাকে ধিক্কার দিয়েছে, তোমার বাপ তো ভালো মানুষ ছিল। তো সে সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইনস্ট্রাকশন দিয়েছেন, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মানুষ যখন তোমাকে এইরকম নানা কথা বলবে, মানুষ দেখলেই তুমি বলবা, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি আমার দয়াময় আল্লাহর উদ্দেশ্যে সিয়াম রেখেছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজকের দিন আমি কোনো কথা বলবো না। এটি সিয়াম, সিয়ামের একটি প্রকার ছিল তখন। আমাদের সিয়ামের প্রকার হলো না খেয়ে থাকা, স্ত্রীর সহবাস থেকে বিরত থাকা। মারিয়াম আলাইহিস সালামের জামানায় সিয়ামের প্রকার কি ছিল? কথা না বলা, কথা বলতে পাবে না সিয়াম থাকলে। আমরা কথা বলতে পারি, কিন্তু তখনকার এই ছিল একটা নিয়ম। পরে তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কথা বলার, কোলে থাকতে কথা বলার ক্ষমতা দিয়েছিলেন। তিনিই বলেছিলেন যে ইন্নী আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে নবী করেছেন, তিনি আমাকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। তখন মানুষ এই অলৌকিক ঘটনা দেখে বিষয়টাকে বিশ্বাস করে। তো যাই হোক, সূরা মারিয়ামের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সিয়াম শব্দটাই ব্যবহার করেছেন। তাহলে ওখানেও বুঝলাম যে সিয়াম মানে বিরত থাকা, কথা বলা থেকে বিরত থাকা। আর শারঈ অর্থ মানে ইসলামী শরীয়তে এটার অর্থ হচ্ছে পানাহার থেকে এবং সহবাস থেকে বিরত থাকার নাম সিয়াম। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, এটা হচ্ছে আমাদের এই মুসলিম উম্মার জন্য, উম্মাতে মুহাম্মাদির জন্য রোজা বা সিয়াম। আর এই সিয়াম শুরু হয় মূলত শাবান মাসের চাঁদ শেষ হওয়ার পর রমাদানের চাঁদ উদিত হওয়ার মাধ্যম দিয়ে। তো কখনো আকাশ মেঘলা থাকতে পারে, এটি প্রথম। আমাদের যে আজকে সিয়ামের মাসলা মাসাইল নিয়ে আমরা আলোচনা করব, এবং সময় পেলে আমরা সিয়ামের ফজিলত নিয়েও কিছুটা আলোচনা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথম কাজ হচ্ছে চাঁদ দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি
ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা এই চাঁদ দেখে সিয়াম শুরু করো, চাঁদ দেখে সিয়াম রাখা শেষ করো। আর যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়, চাঁদ দেখা না যায়, তাহলে তোমরা শাবান মাসকে 30টা পূর্ণ করবে, গণনা 30 পূর্ণ করবে। 30টা শাবান মাস, মাস কখনো 31 হয় না আরবি, ঠিক আছে? তো শাবানকে 30 করে নেওয়ার পরের দিন থেকে সিয়াম, আর চাঁদ দেখা লাগবে না। তখন চাঁদ 2 দিনেরও হতে পারে, হয় না মাঝে মাঝে এরকম দেখে মনে হয় যে চাঁদ তো 2 দিনের লাগছে। কাজে এই দিনে বিতর্ক করার কোনো জায়গা সুযোগ নাই। যদিও অনেকের মধ্যে এটা নিয়ে একটা ছোট্ট বিতর্ক আছে। কেউ কেউ বলেন সৌদি আরবের সাথে সিয়াম রাখা এবং ঈদ রাখার পক্ষে, কেউ কেউ বাংলাদেশের সাথে সিয়াম এবং ঈদ রাখার পক্ষে। তো আমার অনুরোধ থাকবে এগুলো নিয়ে বিতর্কে জড়াবেন না। এবং আবহমানকাল থেকে আমাদের এই নিয়ম চলে আসছে যে আমরা চাঁদ দেখে সিয়াম রাখি এবং চাঁদ দেখে ঈদে যাই, তাই না? তাহলে এগুলো নতুন করে ফিতনা তৈরি করার কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই, কোনো প্রয়োজন নাই। কারণ যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে তোমরা শাবান মাসকে আরও একদিন বাড়িয়ে পূর্ণ করবে। তো সুযোগ তো আল্লাহ রাসূল দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই যে ফরজ একটা সিয়াম কাজা হয়ে গেল, নষ্ট হয়ে গেল, এরকমের কোনো কথা বলার এখানে সুযোগ এখতিয়ার নাই, আমরা সেদিকে না যাই। এটা একটা লম্বা আলোচনা রয়েছে কীভাবে, এবং এগুলো কিন্তু আকীদাগত কিছু বিষয় আছে একই দিনে সিয়াম ঈদের ব্যাপারে। তো ওই বিভ্রান্তিকর আলোচনায় আমরা সময় নষ্ট না করি। এরপরে আমরা তারাবির সালাত আদায় করব। তারাবি এটি সিয়ামের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা ফি রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কেউ যদি রমাদান মাসে কিয়াম করে, অর্থাৎ তারাবির নামাজ পড়ে ইমানের সাথে নেকির আশায়, গলায় যদি তাবিজ নিয়ে তারাবির নামাজ পড়েন তাহলে 1000 রাকাত তারাবির নামাজ পড়ে কোনো লাভ হবে না। ইমান ঠিক রাখতে হবে, নেকির আশা থাকতে হবে। সবাই তারাবির নামাজে যাচ্ছে, জোহর আসর পড়েননি কিন্তু তারাবি পড়তে হবে তাড়াহুড়া করে, দোকানে কর্মচারী যাইতে হবে, আমাকে ছাড়েন তারাবি পড়বো, এইভাবে হবে না। নেকির আশা থাকতে হবে, একটা মাস পেয়েছি, জোহর আসর পড়ে, মাগরিব পড়ে, তারপরে এশার পড়ে, তারপর তারাবি। কথা বুঝেছেন? মান কমা ফি রমাদান মান কমা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যারা ইমান সহকারে নেকির আশায় রমাদানের কিয়াম করবে, তারাবি পড়বে, তার অতীতে সব গুনাহ মাফ করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এটার জন্য যে রোজা হবে না এটি বিষয় না, ঠিক আছে? রোজার সাথে সিয়ামের সাথে তারাবির সম্পর্ক এতটুকুই। তারাবির নামাজ ফরজ নয়, এটি সুন্নাতে মুআক্কাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পড়েছেন, তারপরের দিন আর আসেন নাই। কেন জানেন? কারণ উপস্থিতি এত বেশি ছিল সাহাবীদের, তিনি ভয় পাচ্ছিলেন যে আল্লাহ তাআলা হয়তো এটা ফরজ করে দিতে পারে। আর ফরজ হয়ে গেলে 5 ওয়াক্ত ফরজ পড়তেই তো উম্মতের কি হাল অবস্থা এখন বুঝতে পারছেন, তাই না? তাহলে যদি তারাবিও ফরজ হয়ে যেত তাহলে তো এটা আরও ভারী হইতো। এই জন্য 3 দিন পড়েছেন। তার এতটা গুরুত্বপূর্ণ নামাজ যে তিনি পড়ার খুব ইচ্ছা রাখতেন এবং জামাত সহকারে সাহাবীদেরকে নিয়ে পড়তেন, ঠিক আছে? এটা হলো তারাবির মাসাইল, এতটুকুই। তারপরে আমরা তারাবির রাকাত সংখ্যা নিয়ে আমি কথা বলতে চাই না, শুধু একটা হাদিস বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বলেছেন যে মা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রুহু ইল্লা 11 রাকাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান কিংবা রমাদানের বাইরে 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। তো এইটা নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে মতানৈক্য আছে। তো যারা 8 রাকাত পড়েন তারা 8 রাকাত পড়বেন, যারা 20 রাকাত পড়েন তারা 20 রাকাত পড়বেন। এখানে আরও কিছু ফুকাহাদের মত আছে 33 রাকাত, 30 রাকাত। মক্কা মদিনার উদাহরণ অনেকে টেনে আনেন, সেইগুলোতে কেউ যাবেন না। যে যেটা বিশ্বাস করেন, যার কাছে যতটুকু হাদিস কোরআন থেকে যতটুকু দলিল পৌঁছেছে সে ততটুকু আমল করবেন। কিন্তু এই যে হাদিসটা বললাম, এটা একটা বিশ্বস্ত সূত্রে বর্ণিত একটা বিশুদ্ধ হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11-র বেশি পড়তেন না। যদিও অনেকে এটাকে তাহাজ্জুদ বলতে চেয়েছেন, অনেকে বলেছেন যে তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত, আলাদা নয়। রমাদান মাসে এটা আগে পড়া হয়, আর বাকি 11 মাস সেটা ফজরের আগ মুহূর্তে পড়া হয়। এরপরে আসলো সাহারি খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, তাসাহহারু ফাইন্না ফি সাহারি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে, কল্যাণ আছে। সারাদিন না খেয়ে যেহেতু থাকতে হবে, কাজকর্ম করতে হবে,
আমাদেরকে আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী সাহারি খেতে হবে। তবে সাহারি খাওয়া ফরজ নয়। এমন নয় যে সাহারি না খেলে রোজা হবে না, সিয়াম হবে না, এমনটা নয়। আপনি ঘুম থেকে উঠে দেখছেন ফজরের আজান হচ্ছে, আপনি নিয়াত করে নেবেন, শেষ, আপনার রোজা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও গুরুত্ব দিয়েছেন, সাহারি খাওয়াটা এত গুরুত্বপূর্ণ, তিনি আহলে কিতাবদের সাথে আমাদের সিয়ামের একটি পার্থক্য উল্লেখ করে বলেছেন যে তাদের সাথে আমাদের সিয়ামের পার্থক্য হলো সাহারি খাওয়া। অর্থাৎ ইহুদি খ্রিস্টান সাহারি খায় না, আমার মুসলিম উম্মাতে মুহাম্মদী সাহারি খাবে, এটা একটা পার্থক্য। তারপরে তিনি আরও গুরুত্ব দিয়ে বলেছেন যে তাসাহারু ওয়ালাউ বিজারআতিন মিন মাইন, তোমরা সাহারি করো যদি এক ঢোক পানি দিয়েও হয়। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে বাকি না যে সাহারি খাওয়া কতটা গুরুত্বপূর্ণ। আমাদের ক্যালেন্ডারগুলোতে সেহরি লেখা থাকে, এই শব্দটাও চেঞ্জ করতে হবে, এটা সেহরি না, এটা সাহারি। আরবি শব্দ কিন্তু সাহারি বলছে। আর সেহের মানে হলো জাদু, ঠিক আছে? তো সাহারি বলবো আমরা। তো সাহারি খাওয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর দিয়ে সাহারি করতেন, তাদের প্রধান খাদ্য খেজুর ছিল। তিনি বলছেন যে মুমিনের জন্য কতই না সুন্দর সাহারি হলো খেজুর। এখন সবাই আমরা খেজুর খুঁজবো, খেজুর দিয়ে সাহারি করবো, বিষয়টি এরকম নয়। এটি হাদিসে আসছে, তাই আমি বললাম, কারণ তাদের প্রধান খাবার ছিল খেজুর। আমাদের সবার জন্য খেজুর দিয়ে সাহারি করা সহজসাধ্য হবে না, আমরা ভাত খেতে পারি, এতে কোনো অসুবিধা হবে না। আর আরেকটি বিষয় যে অনেকে স্ত্রী সহবাসের পরে ফরজ গোসল না করে সাহারি খাওয়ার ব্যাপারে সংকোচ করতে পারেন, এখানে কোনো অসুবিধা নাই। স্ত্রী সহবাস করার পরে যদি আপনার গোসল করতে করতে ফজর হয়ে যাওয়ার ভয় থাকে, সেক্ষেত্রে আপনারা আগেই সাহারি খেয়ে নিতে পারবেন। আগে সাহারি খাওয়ার পরে আজান হয়ে যাওয়ার পরে গোসল করে সালাত আদায় করবেন, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। সিয়াম ভঙ্গের মৌলিক দুইটি কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজরি, তোমরা খাও পান করো ওই সাদা সুতা থেকে কালো সুতা আলাদা না হওয়া পর্যন্ত ফজরের সময়। মানে এখানে একটা মজার ঘটনা আছে। আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটা নাজিল হওয়ার পরে বালিশের নিচে একটা সাদা সুতা আর একটা কালো সুতা রেখে ঘুমালেন। এরপর তিনি ওই সারা রাত এইটা নিয়ে খালি চেক করেন কখন মানে এটা আলাদা হয়, বোঝা যায়। এবং তিনি সাহারি খেতে থাকলেন। সকালে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে ঘটনা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন এটা হলো সুবহে সাদিক, রাতের কালো অন্ধকার থেকে যখন সকালের শুভ্র সাদা শুভ্র আলো প্রকাশিত পাবে, এটাই হলো সেই সময়টা। এই জন্য কোরআন নিজে নিজে বোঝা যাবে না, কথা বুঝেছেন? কোরআন পড়েই বুঝতে গেলে এরকম ভুল হয়ে যেতে পারে। সাহাবীদের ক্ষেত্রে এটা ঘটেছে। আল্লাহ তাআলা বলছেন, ওমা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা, মানুষ এমন কোনো বিষয় উপস্থাপন করে না, এমন কোনো বিষয় আপনার সামনে নিয়ে আসে না যেটার ব্যাপারে উত্তম সমাধান এবং উত্তম তাফসির আমি আল্লাহ তাআলা দেই নাই। বলুন আলহামদুলিল্লাহ। সব কিছুর ব্যাপারে বিস্তারিত তাফসির আল্লাহ তাআলা দিয়েছেন। উত্তম ব্যাখ্যা আল্লাহর কাছ থেকে নিতে হবে, রাসূল থেকে নিতে হবে। নিজে নিজে ব্যাখ্যা করলে ভুল হয়ে যাবে। এবং এই জন্য আমাদের এত ভেদাভেদ, এত মারামারি, এত কাটাকাটি, এত দলাদলি। কথা বুঝেছেন? কোরআন বুঝতে হবে আল্লাহর ভাষায়, আল্লাহ রাসূলের ভাষায়, সাহাবীদের ভাষায়। তারপরে তিনি বলছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল তিলকা হুদুদাল্লাহ ফালা তাকরাবুহা, এবং এই পানাহারটা বিরত রাখবে, পানাহার থেকে বিরত থাকবে ওই রাত্রির আগমন পর্যন্ত। অর্থাৎ সূর্যোদয়ের সাথে সাথে আমাদের এই খানাপিনার আদেশ বন্ধ হয়ে গেল, সুযোগ খানাপিনার আদেশ চালু হলো, আমরা আবার খাওয়া দাওয়া করতে পারবো। তাহলে ফজর থেকে, ফজরের আগেও যে সুবহে সাদিক থেকে নিয়ে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলা পানাহার থেকে বিরত থাকতে বললেন। এটা হলো মৌলিক। আরও একটি বিষয় হলো, সেটা হলো শাহওয়াত থেকে নিজেকে, স্ত্রী সহবাস থেকে নিজেকে বিরত রাখা। স্ত্রী সহবাস করলে সিয়াম ভেঙে যায় এবং এটার একটা বড় কাফফারাও রয়েছে। যদি শারীরিক কোনো ওজর থাকে, শারীরিক কোনো ওজর, অসুস্থতা, সফর, এটা ছাড়া কেউ যদি খাবার দাবার খায়, তাহলে তাকে এই সিয়ামের জন্য
হ্যাঁ কাফফারা দিতে হবে, অথবা যদি অসুস্থ থাকে সেটার বিপরীতে আমরা ফিদিয়ার একটা বিধান রয়েছে, সেটি আমরা দিতে পারি। আর যদি কোনোরূপ আমাদের ওজর না থাকে, কোনো কারণে যদি আমরা সিয়াম ভঙ্গ করি, তাহলে আমরা গুনাহগার হব। ইচ্ছাকৃত বমি করলে, হস্তমৈথুন্য করলে সিয়াম ভেঙে যাবে, এবং এটার জন্য তওবা করতে হবে। এটা একটা ফরজ বিধান লঙ্ঘন। আল্লাহ তাআলা বললেন ফালা তাকরাবুহা তিলকা যালিকা হুদুদাল্লাহ, এটা আল্লাহর একটা হুদুদ, সীমারেখা। এই সীমারেখা ত্যাগ করো না, আল্লাহ তাআলা ভয় দেখিয়েছেন। কাজেই একান্ত শারীরিক কোনো ওজর না থাকলে সিয়াম ত্যাগ করা যাবে না। যদি করেন তাহলে এটি বড় গুনাহের কারণ হবে। আন্তরিকভাবে তওবা করতে হবে, অতীতে যা হয়ে গেছে সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবং ওই দিনের যদি মনে থাকে আপনি কয়টা সিয়াম বাদ দিয়েছেন, আবার সিয়ামের কাজা আদায় করে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম অবস্থায় যে ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে বমি করবে তার জন্য কাজা নাই। যদি বমি হয়ে যায়, ইচ্ছা করে করেন নেই, তাহলে কাজা করতে হবে না। আর যে ব্যক্তি ইচ্ছাকৃত বমি করবে সে যেন কাজা আদায় করে নেয়। তাহলে হাদিস থেকে আমরা এটি পেলাম যে অনিচ্ছাকৃতভাবে বমি করলে সিয়াম ভাঙবে না, ইচ্ছাকৃত বমি করলে সিয়াম ভেঙে যাবে। আর রমাদান মাসে দিনের বেলায় যদি কেউ ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সাথে মেলামেশা করেন, তো সেক্ষেত্রে এখন তো দাস মুক্তির বিধান নাই, তখন ছিল একটা দাস আজাদ করতে হবে। আর সেটা সক্ষম না হলে আবার 2 মাস টানা সিয়াম রাখতে হবে। তো এখানেও একটা মজার ঘটনা আছে। এক সাহাবী, গরিব মানুষ, তিনি দিনের বেলা স্ত্রীর সাথে মেলামেশা করেছেন। মা বোনদের সতর্ক হতে বলবো, মা বোনদের অসতর্কতার কারণে এটা অনেক সময় হয়। এবং যারা বিবাহিত পুরুষ রয়েছেন, নতুন বিয়ে করেছেন, তারা এগুলো গুরুত্ব না দেওয়ার কারণে এটা হয়ে যায়। এটা খুব বড় একটা পাপ। দিনের বেলা এই কাজটা কোনোভাবেই যেন না হয়। উভয় পক্ষকে এখানে সজাগ থাকতে হবে। যদি দুজনের সম্মতিতে হয় তাহলে দুজনকেই 60টা রোজা রাখতে হবে টানা। তো ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি এই কাজ করেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, একটা দাস মুক্ত করো। তো তিনি বলছেন যে আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি দাস মুক্ত করতে পারছি না। তো বললেন যে ঠিক আছে, তাহলে তুমি 60টা রোজা রাখো পরপর। তো তিনি সেখানেও মানে অসামর্থ্যতা প্রকাশ করলেন, দুর্বলতা প্রকাশ করলেন যে একটা সিয়াম তো এই অবস্থা হয়ে গেল সিয়াম রাখতে গিয়ে, তা আরও 60টা সিয়াম রাখা তো মুশকিল। তিনি সেখানেও নিজেকে বললেন যে না, আমি এটাও অপারগ। তো তখন তিনি বললেন যে তাহলে এক কাজ করো, 60 জন মিসকিনকে তুমি খাওয়াও। 60 জন মিসকিনকে বাসায় ডেকে একবেলা সুন্দরভাবে খাওয়াইতে হবে। যদি দিনের বেলায়, শুনুন, সাবধান, মনোযোগ দিয়ে শুনে নেন, দিনের বেলায় যদি স্ত্রী সহবাস করেন 60টা সিয়াম রাখতে হবে, না হয় 60 জন মিসকিনকে একবেলা খাওয়াইতে হবে। তো তিনি বলছেন যে না, আমার কাছে সেটাও নাই, সম্পদ নাই আমার কাছে। তখন আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, বসো, কি করা যায় দেখি। তো একজন কিছু খেজুর নিয়ে আসলেন, 15 সা খেজুর, প্রায় ধরেন 30 কেজি বা এরকম হবে। তো তাকে ওই খেজুর দান করতে আসছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, তুমি এই খেজুরটা নিয়ে গিয়ে 60 জন মিসকিনকে খাইয়ে দাও। তো এরপরে উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে যারা গরিব তাদেরকে খাওয়াবো না আমার থেকে যারা একটু ধনী তাদেরকে খাওয়াবো? তো তিনি বললেন যে তোমার থেকে যারা গরিব তুমি তাদেরকে খাওয়াবে। তো সাহাবী বলছেন যে এই তল্লাটে আমার চাইতে বড় মিসকিন আর কেউ নাই, ঠিক আছে। তখন আল্লাহ রাসূল হেসে ফেললেন এবং তার মাড়ির দাঁতগুলি পর্যন্ত দেখা গেল হাসির জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কত দয়ার নবী। তিনি বললেন এত বড় অপরাধ করেছেন, তারপরেও তাকে তিনি কি করলেন, ক্ষমা করলেন এবং বললেন ঠিক আছে, নিয়ে যাও, তুমি তোমার পরিবারকে নিয়ে এটি খাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো যাই হোক, এটা তার জন্য খাস ছিল। আমার আপনার সামনে তো আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই যে এই অনুমতিটা দিবেন। এজন্য সাবধান থাকবেন, দিনের বেলা এটা করা যাবে না। আর একটানা 60 দিন সিয়াম রাখতে হবে, এইটা নিয়ে বিতর্কের একটি সুযোগ আছে। যাই হোক, ভুলক্রমে যদি কেউ সহবাস করে ফেলেন না জেনে,
তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, জেনে করলে তওবা করতে হবে। আচ্ছা, এরপরে অসুস্থ থাকলে আর মনে হচ্ছে যে সুস্থ হতে পারবেন না, সেক্ষেত্রে আমরা ফিদিয়ার একটি বিধান রাখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু যখন খুবই বৃদ্ধ অবস্থায় উপনীত হলেন, টানা গোস্ত রুটি বানিয়ে 30 দিন তিনি মিসকিনকে খাওয়িয়েছিলেন। তবে অনেক উলামায়ে কেরাম বলছেন যে একদিনে যদি আপনি 30 জন মিসকিনকে খাওয়ায় দেন সেটাও হবে, তবে 30 দিনে 30 জন করতে পারলে ভালো হতো। 30 জন মিসকিনকে আপনি 30 দিন খাওয়াবেন, এটি হচ্ছে ফিদিয়া। এবং তাও যদি শহরে যারা বাস করেন তাদের জন্য কঠিন হয়, তো এখানেও ওই 30 দিনের সমপরিমাণ খাদ্য আপনি কোনো একজন গরিব মানুষকে দান করে দিতে পারেন এবং তাকে বলে দিবেন যে এটা হলো সিয়ামের কাফফারা, ফিদিয়া দিলাম, এটা তুমি 1 মাস ধরে খায়ো। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহুম, কেউ যদি বেশি দিতে পারে তাহলে এটা তার জন্য উত্তম, আপনি বেশি চাইলে বেশিও দান করতে পারেন। সূরা বাকারা আয়াত নম্বর 184। তারপরে মৃত ব্যক্তির কাজা যদি থাকে তো সেক্ষেত্রে সালাত বা সিয়াম কিছুই আদায় করতে হবে না। আমাদের এখানে সমাজে একটা প্রচলন থাকে, হজ থাকলে এটা আপনারা কাজা আদায় করবেন, সিয়াম থাকলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেটি ক্ষমা করে দিবেন। তবে যদি অধ্যত্ব প্রকাশ করে কেউ সিয়াম না পালন করে তো তার বিষয়টি আল্লাহর ইচ্ছাধীন। এটি ইমানের একটি মৌলিক ইবাদত, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 5টি বিষয় রয়েছে বুনিয়াল ইসলাম আলা খামসিন, তার মধ্যে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একজন এবং আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটা বলে সাক্ষী দেওয়া, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, 2 নম্বর হলো সালাত আদায় করা, 3 নম্বর যাকাত দেওয়া, ওয়া সাওমি রমাদান ওয়াল হজ ইন ইসতাতা ইলাইহি সাবিলা, সিয়াম পালন করা এবং হজ পালন করা যদি ক্ষমতা থাকে তাহলে এইটা মৌলিক ইবাদত। অতএব কেউ যদি অবহেলা করে ছেড়ে থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন বলে আমার মনে হয় না। তারপরেও আমরা যেহেতু সালাত আদায় যারা করে ইমানদার, তাদের জন্য আমরা ক্ষমা চাইতে পারি, আল্লাহ যেন তাদের ক্ষমা করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে সিয়াম সংক্রান্ত অনেক কথা আমাদের সমাজে প্রচলন আছে, যেগুলো আসলে আমরা একটু ভারী করে ফেলেছি নিজেরা, বুঝছেন? এত ভারী নয়। আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে যে 2টি বিষয় বলেছেন, খাওয়া দাওয়া বন্ধ করতে হবে, স্ত্রী সহবাস বন্ধ করতে হবে, আর আল্লাহ রাসূলের কথায় পেলাম ইচ্ছাকৃত বমি করা যাবে না। এছাড়া বাকি বিষয়গুলো মৌলিক নয়। ওই মা জানেরা তরকারি নিয়ে একটু চেখে দেখেন না লবণ হয়েছে কিনা, তো অনেকে এটা প্রশ্ন করে যে এতে সিয়াম থাকবে কিনা। এর থেকে বেশি জরুরি প্রশ্ন হওয়া উচিত ছিল স্বামীর অবাধ্য হলে গুনাহ হবে কিনা। এর থেকে বেশি জরুরি প্রশ্ন হওয়া উচিত ছিল যাকাত না দিলে আমার কি বিপদ আছে, আমার গহনায় কতটুকু গহনা হলে কতটুকু যাকাত দিতে হয়, এই প্রশ্ন হওয়াটা বেশি জরুরি ছিল। ইচ্ছাকৃত সালাত আদায় না করলে আমার পরিণাম কি হবে, এই নিয়ে প্রশ্ন করাটা বেশি জরুরি ছিল। ফরজ পর্দা বাদ দিয়ে ঢ্যাং ঢ্যাং করে বাজার ঘুরে বেড়ালে আমার কি বিপদ আছে, এই বিষয়ে প্রশ্ন করাটা বেশি জরুরি ছিল। তারপরেও যেহেতু দিনই একটা প্রশ্ন করে থাকেন, এতে সিয়াম ভঙ্গ হবে না। যদি কেউ লবণ চাখেন সিয়াম ভঙ্গ হবে না। কেউ যদি ওই কি বলে ওই ডায়াবেটিস পরীক্ষা করার জন্য সুচ দিয়ে একটু ফোঁটা করে রক্ত নেন, সিয়াম ভঙ্গ হবে না। এগুলো সিয়াম ভঙ্গের কারণের মধ্যে আসে নেই, হাদিসের মধ্যে এগুলো আসে নেই। এগুলো আমরা নিজেরা একটু সজাগ থাকার কারণে এগুলো হয়েছে। বড় একটি বিষয় রয়েছে এখানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা জুর ওয়াল আমিলা বিহি ফালাইসা লিল্লাহি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। কেউ যদি সিয়ামরত অবস্থায় মিথ্যা কথা না ছাড়তে পারে এবং এই ধরনের কার্যকলাপ থেকে বিরত হতে না পারে, তাহলে তার খাওয়া দাওয়া পানীয় ত্যাগ করায় তার আল্লাহর সাথে তার কোনো কাজ নাই, কারণ সিয়াম রাখাই হইল। এইটাকে আমরা একটা বড় কারণ ধরতে পারি যে সিয়াম রেখে মিথ্যা কথা বলা যাবে না। সিয়ামরত অবস্থায় মিথ্যা কথা বললে এটা সিয়াম ভঙ্গের কারণ বলবো না, বলবো যে ওর না খেয়ে থাকা হলো, এটা সিয়াম রেখে কোনো লাভ হলো না। হয়তো ফরজ বিধান যে তরক করেছিলেন এইটা থেকে বাঁচলেন, ফরজটা হলো আদায়, কিন্তু কোনো লাভ হলো না। সিয়াম রাখলে যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, কেউ যদি ঈমান সহকারে নেকির আশায়
সিয়াম পালন করে তাহলে তার অতীতে সব গুনাহ মাফ করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। কিন্তু যে মিথ্যা কথা বলবে তার জন্য এই হাদিস প্রযোজ্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী হাদিস থেকে এটা প্রমাণিত হয়। কাজেই এটি সিয়াম ভঙ্গের কারণ হিসেবে উল্লেখিত না হলেও এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সিয়ামরত অবস্থায় মানুষকে ফাঁকি দেওয়া, ওয়াল আমিলা বিহি, মিথ্যা সংক্রান্ত যত রকমের কার্যকলাপ রয়েছে এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। আর আরও অনেকগুলো বিষয় প্রচলিত আছে। সিয়ামরত অবস্থায় ওই যে গোসল করলে, আপনার গোসল করতে গিয়ে নাক দিয়ে পানি একটু যদি ঢুকে যায়, আপনি এটাকে বের করার চেষ্টা করবেন, এতটুকু। এটা মানুষ ইচ্ছা করে তো করবেন না। আল্লাহ তাআলা কি বলছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়ামের যে তাৎপর্য যে এটা আমার জন্য রাখা হয়, এর প্রতিদান আমি দেবো, বলুন সুবহানাল্লাহ। তো একজন মানুষ কি ওই যদি গোসল করতে গিয়ে ডুব দিয়ে পানি খায় কেউ দেখতে পাবে? কেউ দেখতে পাবে না। অতএব ইচ্ছা করে তো আর ওইটা করার কথা না, অনিচ্ছাকৃত ঢুকে যায়। চেষ্টা করবেন কলে গোসল করা, বাড়িতে গোসল করা। ওই পুকুরে এগুলো গোসল করা এগুলো মুসলমানদের জন্য উচিত নয়। কিন্তু যদি উপায় না থাকে, বাড়িতে জায়গা নাই, হতে তো পারে, সেক্ষেত্রে যদি গোসল করতে যান নাক দিয়ে একটু ঢুকে যায়, এই জন্য সিয়াম ভঙ্গ হবে না। এরপরে ওই রক্ত পরীক্ষা করে অনেকে, চিকিৎসার জন্য যে জরুরি হয়, চেষ্টা করবেন সিয়াম শেষ করে ইফতারের পরে, তো জরুরি যদি হয় এতেও আল্লাহ তাআলা সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না, ঠিক আছে। প্রয়োজনে আপনি অসুস্থ রোজাই রাখিয়েন না, সমস্যা নাই। আর যদি রাখতে পারেন রাখেন। এই 1 সিরিঞ্জ রক্ত নিলে সিয়াম ভঙ্গ হবে না। ওষুধ খেলে পানি খাওয়া লাগে, এজন্য ওষুধ খেলে সিয়াম ভেঙে যাবে। কিন্তু যদি ইনসুলিন না নিলে আপনার ডায়াবেটিস বেশি হয়ে যেতে পারে, এই জন্য ইনসুলিন নিতে পারবেন, এতে সিয়ামের ক্ষতি হবে না। কিন্তু স্যালাইন আপনি দিতে পারবেন না, যে স্যালাইনটা দিলে কি হয়, খাবারের একটা বিকল্প হয়ে যায়। এই ছিল অল্প কয়েকটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আগামী জুমায় আমরা বাকি সিয়ামের ফজিলত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দেন, আল্লাহুম্মা আমিন। রমাদানের পূর্ণ বারাকা হাসিল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে নিয়ে নিজেকে আবার সেই মাসুম সন্তানের মতো করে গড়ে তোলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর সবথেকে শুরুতে যে কথাটা বলেছিলাম আবারও বলবো, এই রমাদানে খবরদার কোনো প্রকারের তর্ক বিতর্ক, তারাবি 8 রাকাত না 20 রাকাত, এগুলো নিয়ে কোনো প্রকারের তর্কে কেউ জড়াবেন না। কেউ যদি গায়ে পড়ে তর্ক করতে আসে বলবেন আমি সিয়াম আছি, আল্লাহ রাসূল বলেছেন তর্কে জড়াবে না। কেউ ঝগড়া করতে আসলে বলবেন যে না আমি সিয়াম আছি, ঝগড়া করব না। বেশি বেশি কোরআন পাঠ করার চেষ্টা করবেন, বেশি বেশি হাদিস পাঠ করার চেষ্টা করবেন, এবং যে মাসলা মাসাইলগুলো বললাম সংক্ষেপে এগুলো নিয়ে আরও একটু বিস্তারিত জানার জন্য চেষ্টা করবেন। মানুষের ভুল হতে পারে, ভুল হলে সেগুলো বাদ দিবেন। যা জেনেছেন এতকাল যদি ভুল জেনে থাকেন সেগুলো বাদ দিবেন, যেগুলো আপনি জানলেন সেগুলোর উপর আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।